লখনপুর নামের একটি গ্রামে একটি ছোট্ট ঘরে বৃদ্ধ মা তার ছেলে রাজুর সাথে থাকতেন। তিনি ছিলেন বিধবা এবং তার সমস্ত জগৎ জুড়ে ছিল শুধু তার ছেলে। তার ছেলে ছিল খুবই অলস আর অসচেতন। অন্যদিকে মা ছিলেন পরিশ্রমী ও সরল মনা। মা, খানা বানালে কি? আমার খুব খিদে পেয়েছে, দ্রুত দাও। মনে হচ্ছে খানা এখনো বানানোই হয়নি, আমাকে নিজেই দেখতে হবে। মা, এখনো পর্যন্ত খানা বানাওনি? বেটা, প্রায় হয়ে এসেছে, কিন্তু তুই আজ খেতে কাজ করলি কিনা? ও মা, তুমি প্রতিদিন একই প্রশ্ন জিজ্ঞেস করো। আমিও তো একটু বিশ্রাম করতে এসেছি, সারাদিন কি শুধু খেতেই থাকবো? বেটা, রাগ করছিস কেন? খেতেই তো আমাদের জীবন। যদি আমরা পরিশ্রম না করি তাহলে খাবো কি? তুমি সব সময়ই পুরনো কথাই বলো। আজকালে ক্ষেত খামারে কিছুই নেই, গ্রামের সব ছেলে শহরে চলে যাচ্ছে, আর শুধু তুমি ক্ষেত নিয়ে পড়ে আছো আর আমাকে কোথাও যেতে দিচ্ছ না। মা দুঃখিত মনে রাজুকে খাবার পরিবেশন করেন এবং চলে যান। মা, আমি রাকেশের সাথে একটু বেড়াতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। এই বলে রাজু গ্রামের দিকে হাঁটতে বেরিয়ে যায়। মা তার এই রোজগার অভ্যাস দেখে চিন্তিত হয়ে ভাবেন, হে ভগবান, আমার ছেলের কখন বুদ্ধি আসবে? সে তো আমার কথা শুনেই না। রাজু তার বন্ধু রাকেশের সাথে দেখা করতে দোকানে আসে। এটি রাকেশের বাবার দোকান, তবে সে মাঝে মধ্যে দোকান চালাতো। আরে রাকেশ ভাই, আজ আবার দোকানে? চাচাজি কি কোনো কাজে গেছেন? আরে না না, তুই তো জানিস আজকাল বাবুজির স্বাস্থ্য ভালো নেই, তার বয়সও হয়ে গেছে, তাই এখন ধীরে ধীরে ঘরের দায়িত্ব আমাকেই নিতে হবে। হ্যাঁ, তা তো ঠিক। যাই হোক, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, মা তো ছোটবেলায় চলে গিয়েছিল। সন্ধ্যায় ফিরে রাজু দেখে তার মা বিছানায় শুয়ে আছে। মা, ও মা, তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে খাবার দিবে না? তুমি তো খাবার না দিয়েই শুয়ে পড়েছো। বেটা, আমি এখনো কিছু বানাইনি, আমার শরীরটা ভালো যাচ্ছে না। রান্নাঘরে দেখ, হয়তো কিছু বাসি পড়ে আছে, গরম করে খেয়ে নিস। এমন মাও আছে, নিজেও কিছু খায় না, আমার জন্য কিছু বানায় না। বাসি খাবার খেয়ে রাজু ঘুমাতে যায়। রাজু দেখে তার মা এখনো শুয়ে আছে। আজ মায়ের কি হয়েছে? এতক্ষণ তো মা কখনো শুয়ে থাকে না, মা তো আমার থেকেও আগে উঠে যায়। বেটা, আমার শরীরটা ভালো লাগছে না, তুই আমাকে চুলায় গরম করে একটু পানি দে। মা, আমার বাজারে যেতে হবে, তুমি নিজেই নিয়ে নাও, আমি প্রতিদিন তোমার সেবা করতে পারবো না। বেটা, যখন তুই ছোট ছিলি আমি সারা রাত তোর যত্ন করতাম, আজ তুই আমার এতটুকু সাহায্য করতে পারছিস না। রাজু মায়ের কথা না শুনে বাইরে চলে যায়। আরে রাকেশ ভাই, আমাদের বয়সের প্রায় সবাই গ্রামের বাইরে কোনো না কোনো কাজে চলে গেছে, আর শুধু আমরা এই গ্রামেই কৃষিকাজ বা মজুরি করে সময় কাটাচ্ছি। তুই এভাবে কথা বলছিস কেন? এটা তো ভালোই যে আমরা গ্রামে নিজেদের পরিবারের সাথে আছি। অন্যদের জীবন দিয়ে নিজের জীবন তুলনা করা উচিত নয়। ও, তুই এখন বড় বড় কথা বলতে শুরু করেছিস? এগুলো বড় কথা নয় রাজু, আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের ঘরের দায়িত্ব নিতে শিখতে হবে। তুইও একটু নিজের মায়ের যত্ন নিস। ঠিক আছে ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না, আমি চললাম, আমার খুব খিদে পেয়েছে। মা, ও মা, তুমি কোথায় গেলে? আমার খুব খিদে পেয়েছে, দ্রুত খাবার দাও। তুই শুধু খানা নিয়েই চিন্তা করিস, একবারও কি এই অসুস্থ মায়ের কথা ভাবিস? আমার বয়স হয়েছে, এখন তোকে এভাবে বসিয়ে খাওয়াতে পারবো না। কিছু শিখ, তোর বন্ধু রাকেশ কত দায়িত্বশীল ছেলে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে দূরে চলে যাব। যাই হোক,
তুমি আর বাবা আমার জন্য কি রেখে গেছো? বাবা তো নেশা করে করেই অসুস্থ হয়ে মারা গেলেন, শুধু ওই জমির টুকরোই তো রেখে গেছেন। রাজু রাগেই ঘর ছেড়ে চলে যায় এবং গ্রামের মন্দিরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আরে রাজু, তুই এখানে কি করছিস? তুই তো সাধারণত মন্দিরে আসিস না। পণ্ডিতজি, এমন কিছু না, আমি শুধু পূজা দিতে এসেছি। বেটা, তুই ফিরে এলি। দ্রুত হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার তৈরি করে দিচ্ছি। আজ আমি মাকে এত কটু কথা শুনিয়েছি, তবুও না আমার সাথে এত ভালো ব্যবহার করছে। আমি ভেবেছিলাম মা আজ খুব রেগে যাবে। রাজু মায়ের সাথে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। মা, আমি এখন বন্ধুদের সাথে বেরোতে যাচ্ছি, তুমি আমাকে বাধা দিও না। বেটা, মা বাপ ছাড়া সবই অসম্পূর্ণ, কিন্তু হয়তো তুই এখন এটা বুঝতে পারছিস না। রাজু মায়ের কথা না শুনে বাইরে চলে যায়। আরে রাজু, তুই সকালই চলে এলি, কি হয়েছে? আজ তো ক্ষেতের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরে ভাই, কি বলছিস? ওই জমিটা তো প্রায় অনুর্বর হয়ে পড়ে আছে, কে এত পরিশ্রম করবে? জীবন মানে তো তোমার মতো দোকানে বসে টাকা কামানো। ভাই, তুই সবসময় এমন চিন্তাই করিস। কোনো কাজই ছোট বা বড় নয়, কম বা বেশি পরিশ্রমের, সবারই নিজস্ব সংগ্রাম আছে। ঠিক আছে, সকাল সকাল উপদেশ শুরু করলি। এখন যেহেতু এসেছি, এক কাপ চা তো দে। চা পান ও গল্প করার পর রাজু বাড়ি ফিরে যায়। বেটা রাজু, ভালোই হলে তুই চলে এলি। একটু কাঠ কেটে দে তো, আমার আর কোমর দিয়ে এ কাজ হয় না। মা, আমি তো বাড়িতে এইমাত্র এসেছি, এসেই কাজ করতে বলছো? এখন আমার কিছু করার মন নেই, পরে করব। তার মা মন খারাপ করে নিঃশব্দে রান্নাঘরে চলে যায়। আরে রাজু, এদিক ওদিক ঘুরছিস কেন? আমার খেতে কিছু শ্রমিক দরকার, তুইও চলে আয়, ভালো পয়সা দেব। জমিদারজি, আমি এসব মজুরির কাজ করি না, অন্য কাউকে খুঁজে নিন। ওরে রাজু, তুই তো কিছুক্ষণ আগেই গিয়েছিলি, আবার ফিরে এলি। তুই একটু নিজের বুড়ি মায়েরও সাহায্য কর, সারাদিন এভাবে ঘুরে বেড়াস না। আরে তুইও শুরু করলি, সবাই আমাকে নিয়েই বকুনি দেয়, আমাকে একটু বাঁচতে দেবে না? রাগ করছিস কেন? আমি তোর ভালোর জন্যই বলি। চল, একটা আইডিয়া দিই, তুইও গ্রামে একটা দোকান খুলে ফেল। ঠিক বলেছিস, কিন্তু কি বিক্রি করব? ফলের দোকান খোল। আমাদের গ্রামে তো কোনো ফলের দোকান নেই, সবাই বাজারে গিয়ে কেনে। জায়গার চিন্তা করিস না, রাজেশ চাচাকে বল, সে ঠিক করে দেবে। চাচা, আপনার সাথে কথা আছে। রাজু, তুই এখানে কি প্রয়োজন? চাচা, রাকেশ বলল আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমি গ্রামে একটা দোকান খুলতে চাই। বাহ, তুই ফাইনালি দায়িত্ব নিতে শিখলি। ঠিক আছে, আমি ব্যবস্থা করব, কিন্তু ভাড়া সময় মতো দিয়ে দিতে হবে। নিশ্চয়ই চাচা। ফল লাগবে? ফল, কম দামে ফল পাবেন। সে সারাদিন দোকানে বসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ক্রেতা ফল কিনতে আসেনি। সে হতাশ হয়ে বলে, আরে, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আজ তো কোনো গ্রাহকই এলো না। রাজু দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বেটা, আজ তো তুই তাড়াতাড়ি ফিরে এলি। আর বিক্রি কেমন হলো? বিক্রি আবার কি হবে? আজ তো একজনও গ্রাহক আসেনি, মনে হচ্ছে লোকেরা ফল খেতেই ভুলে গেছে। রাজু এবং তার মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
সকালে বৃষ্টি পড়ছে। আজ তো মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার মতো অবস্থা। দোকানে গিয়ে কি করব? বরং ঘরেই একটু বিশ্রাম নিই। ঠিক আছে বেটা, আজ বিশ্রাম কর, কিন্তু কাল যেন নিয়মিত দোকানে যাস। এত কষ্টে দোকান পেয়েছিস, আবার অলসতা করলে সব হারাবি। মা, ঠিক আছে, তুমি সব সময় চিন্তাই কর। এখন যাও, আমাকে একটু ঘুমাতে দাও। আর তার মা রান্নাঘরে চলে যায়। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়। রাজু বিছানায় শুয়ে পড়ে। দুপুরের দিকে রাজু দোকানের উদ্দেশ্য রওনা হয়। আরে রাজু, কিছু ভালো ফল দে। 1 ডজন কলা আর 1 কিলো আপেল দে। কলা 1 ডজন কত টাকা করে বিক্রি করতেছিস? চাচা, দাম জিজ্ঞেস করছেন? গ্রামের লোকদের কাছ থেকে কি বেশি নেব? ডজন মাত্র 100 টাকা করে। কি বললে? বাজারে তো ডজন 50 টাকা করে। তুই তো গ্রামবাসীদের ঠকাচ্ছিস। নিতে হয় নিন, না হয় চলে যান। কেউ জোর করে কিনতে বলছে না। রাজু রূঢ় ব্যবহারের কারণে গ্রামবাসীরা তার দোকানে যাওয়া বন্ধ করে দেয়। ফলে ফলগুলো পচতে শুরু করে। দোকানের ভাড়া জমা দিতে না পারায় শেষ পর্যন্ত দোকান বন্ধ হয়ে যায়। এদিকে রাজু গ্রামের কাছেও প্রচুর ধার করে রেখেছিল। আরে রাজু, কবে আমাদের টাকা পরিশোধ করবে? আজকের ভেতর টাকা পরিশোধ করবি, না হলে তোকে জ্যান্ত পুড়িয়ে মারব। মায়ের গয়নাগুলো জমিদারের কাছে বন্ধক রেখে টাকা নিতে হবে, না হলে আজকে এরা আমাকে প্রাণে বাঁচতে দেবে না। রাজু তার মায়ের গয়না চুরি করে জমিদারের কাছে নিয়ে যায়। আরে রাজু, সেই দিন তো বড় গর্ব করছিলে, আজ তো দেখছি গয়না বন্ধক দিতে এসেছিস। জমিদারজি, সেদিনের কথা ভুলে যান, এখন আমাকে একটু সাহায্য করুন। জমিদার তাকে টাকা দেয়। রাজু সেই টাকাগুলো দিয়ে গ্রামের সব ঋণ পরিশোধ করে। এ কি, আমার গয়নাগুলো গেল কোথায়? আতঙ্কিত হয়ে তিনি গ্রামে রাজুকে খুঁজতে বের হন। বোন, এত ব্যাকুল হয়ে কোথায় যাচ্ছ? প্রধানজি, আমার সব গয়না চুরি হয়ে গেছে। এগুলো তো আমি আমার রাজুর ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছিলাম। এখন আমি কি করব? বোন, তুমি ভালো করে ঘরে খুঁজে দেখেছো তো? সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, তাই রাজুকে খুঁজতে বেরিয়েছি। সে হয়তো কিছু করতে পারবে। শোনো বোন, একটা কথা বলি। মনে হয় রাজুই গয়না নিয়েছে। গ্রামে তার অনেক ধার ছিল, আর হঠাৎ করে সে সব ধার পরিশোধ করে দিয়েছে। প্রধানজি, রাজু অবাধ্য হতে পারে, কিন্তু চোর নয়। রাজুর মা মন ভারাক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। রাজু, সত্যি করে বল, তুই কি আমার গয়না নিয়েছিস? রাজু সব কথা তার মাকে খুলে বলে। নালায়েক, তুই নিজের ঘরে থেকে চুরি করতে শিখলি? এটাই আমি তোকে শিখিয়েছিলাম। আমার কপালই খারাপ যে তোর মতো ছেলে পেলাম। রাজু, আজকে তুই এত রেগে আছিস, কি ব্যাপার? আরে ভাই, আমার জীবনই নরক হয়ে গেছে। মা আমাকে নিয়েই সবসময় বকাঝকা করে, আজ তো সীমা ছাড়িয়েছে। তুই পাগল হয়েছিস নাকি? গয়না চুরি করে কি ভালো কাজ করলি? তুই কি কখনো মায়ের মর্যাদা বুঝবি না? রাজু বেটা, তুই ঠিক তোর বাবার মতো। তোর মা তোর জন্য কতই না যন্ত্রণা সহ্য করেছে, আর তুই আজ তারই গয়না চুরি করলি। চাচাজি, আমি বুঝতে পারিনি, আমি বড় ভুল করেছি। রাজু অনুতপ্ত হয়ে বাড়ির দিকে রওনা হয়। মা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ থেকে আমি তোমার অবাধ্য হব না। কাজ করে তোমার গয়না ফিরিয়ে আনব। রাজুর মা আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বেটা, দেরিতে হলেও তুই বুঝলি, কিন্তু তোকে আমার জন্য কিছুই করতে হবে না। শুধু আমার সাথে ভালোভাবে কথা বলিস আর কখনো দূরে যাস না, এটাই যথেষ্ট। পরদিন সকালে রাজু নতুন উদ্যমে জমিতে কাজ শুরু করে এবং দেখতে দেখতে ফসল ফলিয়ে ফেলে। রাজু মায়ের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।